হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। ভোরের আলো এখনও ফোটেনি, তবে এই যে আমাদের সমস্ত যাওয়ার প্রস্তুতি পুরো কমপ্লিট। ঘন্টা দেড়েক পরে সবার সাথে চাটা খেয়ে আমরা এখন বেরোচ্ছি। আবার খুব শিগগিরই আসবো। প্রত্যেকেই চোখের দিকে তাকাতে পারছি না একে অপরের, সবার চোখেই কোনেই জল। যাই হোক, সবথেকে বেশি রাহির দাদু ঠাকুমার জন্য হয়তো মন খারাপ করবে, আর দাদু ঠাকুমার তো বলার কথাই নেই। যাই হোক, কথা দিয়ে তো যাচ্ছি, আবার এখানেই ফিরবো খুব শিগগিরই। আবার বেশ কয়েকটা দিনের জন্য এসে থাকা হবে। চাই এখন বাড়ি তুমি ভালো থেকো, বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ভালো থাকুক। ফিরে গেছি কাটোয়া। প্ল্যান ছিল একরকম, আর হয়ে গেল আরেক রকম। মা আজকে না ফিরতে পারলো, মা কালকে ফিরতে পারবে, এরকম একটা প্ল্যান হওয়ার পরে তারপর সেটাও ক্যান্সেল হয়ে গিয়ে মায়ের এখন 7 to 10 days লাগবে মায়ের ব্যাক করতে। তাই আমার পক্ষে রাহিকে নিয়ে এখানে তো পসিবল নয়, ও কারোর কাছে আর কমফোর্টেবল নয় যার কাছে ও থাকবে, কারণ ওয়াশরুম যাওয়া বাকি সমস্ত কাজ সব কিছুই তো আছে। আর যদি আমি কাজেই না যেতে পারলাম তো আমার এখানে থেকেও তো সেরকম কোনো লাভ নেই। তাই ঠিক করলাম আজকের দিনটা আমি এখানে থাকছি। আমার মাকে পুজো দেওয়ার আছে নতুন একটা শুভারম্ভের জন্য, কি বলবো। তাই সেই কাজটা সেরে মাকে পুজো দিয়ে তারপরে রণ আসবে, আমরা কালকে ফিরে যাব। এইটাই অবধি এখন প্ল্যান হলো। আর এই যে মোমোকে ছাড়া মোমোর ঘরে দস্যিপনা করে বেড়াচ্ছে মেয়েটা। ইভেন এত পাকু, এই যে এসি রিমোটটা দিয়ে আমাকে বলছে এসি চালানোর জন্য, দেখ মোমো দেখ। আর চারিদিকে রিকার ফটোগুলো আছে সমানে মোমো মোমো, মানে মোমোকে খুঁজছে আর কি। পুজোটা দিয়ে আসি, এসে ওকে আমি আবার আরেকবার টিফিন করাবো। রাহিয়া, তুমি রেডি? তুমি রেডি মাম্পু? তাতামা করছে নিচে রান্না, আর কাকা তো রেডি হচ্ছে কোর্টে যাবে বলে। আমি যাই পুজোটা ফাটাই। যে রান্না বান্না করছে, আমরা পুজোটা দিয়ে আসছি, ঠিক আছে? চলো যাবে। তাদেরকে টাটা বলো, তাদেরকে টাটা বলো। চলে এসেছি মন্দিরে। আর এই যে আসার পথে দেখলাম 108টা জবা ফুলের মালাও পাওয়া যাচ্ছে, তাই এটা নিয়েছি। মাকে পড়ানো হচ্ছে জয় মা। কি অপূর্ব লাগে, মায়ের দিকে তাকিয়ে যেন আর কিছু চোখ ফেরানো যায় না। আর এই যে আমার অঙ্গরাগ বুটিক, মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছুই না, সব কিছুতেই আমার মা সবার আগে। মায়ের অঙ্গে আমার অঙ্গরাগ বুটিকের শাড়ি, এই আশীর্বাদ নিয়ে এখন এগিয়ে যাওয়া। এই যে দাদি রান্না করে দিয়েছে পোস্ত ভাত, অনেক ডাল অনেক কিছু করেছিল, সেগুলো তো খাবেন না, আবার আলু ভাজছে দাদি। তাই বাবি ফেভারিট পোস্ত ভাত খাচ্ছে। কই 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 কই, আমি চোখ বন্ধ করি, আমি চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি। ও দাদি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। কেই নিল রাহি, দেখেছো বাবা? আমি লঙ্কা দিইনি, তাও আলাদা তুলে দেই কোনো সময় ওই লঙ্কা হাফ। আলু ভাজা আবার, বাবা রে। কাকা ভীষণ শৌখিন একজন মানুষ। এই বাড়িটা হয়ে গেছে অনেক বছর, তারপরে রান্নাঘরটা কাকা আবারও নতুন করে সাজাচ্ছে, মডিউলার কিচেন হচ্ছে। খুব ভালো লাগে, কাকার কাছ থেকে সবসময় কিছু শিখতে থাকি। এই যে রান্নাঘরটা এমনিই দেখতে খুব ওপেন কিচেন, খুবই সুন্দর, তবে আরও সুন্দর হয়ে যাবে এখন। দাদামা একটা খুব মজার কথা বলেছে, সব কিছু ঢেকে দিচ্ছে, দেখবি 2 দিন পরে আমারও একটা বক্স চলে আসবে, কিন্তু আমিও ঢেকে যাবো আর কি, দাঁড়িয়ে রান্না করবো। উফ, যাই হোক, এই যে এখানে ওনারা কাজ করছিলেন, সমস্ত কাজ করে গেলেন, দাদামা এখন সমস্ত কিছু ক্লিন করছে, করে টোরে নিয়ে তারপরে তো আবার কাকা আসবে, টিফিন বানাবে। সারাদিনই তাতে আমার চলতে থাকে কাজকর্ম।
টিফিন করতে, তাই খাওয়া দাওয়াটাও অনেকটাই লেট হলো। আজকে মায়ের মন্দির থেকে প্রসাদ নেওয়া হয়েছে, ওটাই প্রসাদই খাচ্ছি। আর এই যে এবার এটাকে ঘুম পাড়াই, তাহলে একটু শান্তি আমার, বাকি তারপরে আমার সমস্ত কাজকর্ম হবে। বেরিয়েছি, ট্রেন ধরবেও 6:30 6:30 ট্রেন আছে, ওইটা ট্রেনটা ধরবেও। আর তারপর এখানে পৌঁছাবে 9টার দিকে। আর একদম কালকে ভোর ভোর বেরিয়ে যাবো আমরা, ও একদম 9টার মধ্যে গিয়ে আবার ডিউটি জয়েন করবে। তাড়াতাড়ি শুয়ে পড়তেও হবে, যে জামাগুলো গুছিয়ে নিই। রাহি কি গো, দাদিকে ডাকবো? দেখো তো দাদিকে ডাকো, আগে দেখো, তাহলে কি করবো বলো? কি করবে উমা? কি করবে মা? হ্যাঁ বসো বসো, আমি এই বারান্দাটায় বসলে সময় কখন যেন কেটে যায়। রাইকে বসিয়েছি, ঘুম থেকে উঠলে একটু বিস্কিট খাক, তারপরে পরে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করবে। তাতামার দিকে যাচ্ছে সন্ধে। উপরে খুব সুন্দর একটা ঠাকুর ঘর রয়েছে, ওখানে তো পুরোহিত এসে পুজো করে দিয়ে যায়। আর এই নিচের জায়গাটা তাতামা নিজেই করে। চা নিমকি চলে এসছে আমার, রাহিও এখন নিমকি খাচ্ছে। লুচি করবে বলছে, তাই কিছুতেই আমাকে ময়দাটা মাখতে দেবে না, আমি মাখবই। আর এই যে রু এখানে বসে আছে। তাতে আমাদের নিচে সেটেলমেন্টটা হয়েছে, ওই ওপরে যেহেতু কাজ চলছে মডিউলার কিচেনের জন্য, তাই তোমার বারবার ওপর নিচ হচ্ছে। এই যে আবার উপরে গেছে তোমার কিছু একটা নেবে বলে। ও কাকা চা খেতে চাইলো, ফ্লাক্সটা আবার উপরে রেখে এসছে কাকা। কতবার উপর নিচ হলো তোমার ব্যায়ামে যেতে হবে না, পায়ের এক্সারসাইজ এমনি হয়ে আছে তোমার। খুব কষ্ট উপর নিচ করে, সত্যি করে। কি হয়েছে, তুমি যাবে না কেন? যাবে না কেন তুমি? বাবা গেছে, বাবা কি করেছে? বাবা আজ এখন 9টা, এই চোখে নিয়ে ঘরে নিয়ে একটু ছিলাম। বাইরেটা তো প্রচণ্ডই গরম, তাই ঘরে একটু নিয়ে এসে বসলাম ওকে। আর তা করতে করতে রণ চলে এলো, ওছে পাপার কাছে যাবে না। কেন পাপা সারাদিন ছিল না, মানে পাপা কেন দিয়ে চলে গেল, তখনই কান্নাকাটি করছিল। তাই এখন মান অভিমানে পর্ব চলুক, আমি ওইদিকে যাই, দেখি রাহি খাবারটা নিয়ে নিই, ওকে রাহিকে খাইয়ে দিই। কাকা ফিরেছে, রণের সাথে গল্প হলো। এরপরে কাকা এই সারেগামাপা হচ্ছে ওটা দেখছে, আর তাতামার দিকে ভাজছে পরোটা। তাতামাটা করুক। আর রুকে প্রথমে ভাত খাওয়াতে গেলাম, একদমই খেলো না। এবার আর কি পরোটা দিয়েছি একটা, ওটা খাচ্ছে অল্প। আর এই যে জামাই খেতে বসেছে বলে কথা, বাপরে বাপ কি বিশাল আয়োজন। আলু ফুলকপির তরকারি, ছোলার ডাল, তার সাথে আলুর দম, মিষ্টি, মানে আর কি করবে খুঁজে পাচ্ছি না আর কি। আরও কিছু হলে একটু ভালো হতো আর কি, এরকম একটা ব্যাপার। আর রু একটু খেয়েছে। এই যে আমার খাবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব একটা ভালো দিন কাটালাম, কাকা তাতাম্মা আলাদা করে আর কি বলবো। এরকমভাবে ভালোবাসো, এরকমভাবে পাশে থাকো, এটাই চাই। সুস্থ থাকো তোমরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।